এই কাজগুলোর প্রতিটা ক্ষেত্রে আমার মনে হয়েছে যে আমি মনে হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী, মানে আমি ছাড়া আর কারো কোনো দায়িত্ব নাই। এই 15 বছরে এই যে মানুষগুলো যে কষ্ট করলো, সবার আগে এসে তো ভাই আপনার এই পিলখানার বিচার করা দরকার ছিল। সবার আগে এসে যে আলেমগুলো জেলখানায়, এদের উপরে সবচেয়ে বেশি জুলুম নির্যাতন হয়েছে, তাদের এই বিচার করা দরকার হয়েছিল, করে নাই। এগুলো নিয়ে আমার সাথে সমস্যা শুরু হলো। এবং ওই দিন আমি তারেক রহমানের আশপাশের কিছু লোকজন আছে, যেমন কায়সার কামাল টামাল, এদেরকেও ধুইছিলাম। তো এটা নিয়ে বিএনপি আজকে যদি নাকি সরকারের, এই বর্তমান সরকারের একজন সামরিক বিশাল বড় একটা পজিশনে একজন লোক আছেন, রিটায়ার্ড একজন সেনা অফিসার, তো তিনার ব্যাপারেও আমাকে এই সরকারের ভেতর, অর্থাৎ ইউনূস সরকারের ভেতর থেকেই বলা হয়েছে ওনার ব্যাপারে কথা বলতে, কি ওনার ওয়াইফের সাথে ভারতীয় একজনের সাথে খারাপ একটা সম্পর্ক করে ফেলেছিল। তো সেটার দোষ তার ওনার না, ওনার ওয়াইফের দোষ। ওনার দোষ কি? কার কথা বলছি আপনার বুঝেছেন, আমি ওনার নাম আর বলছি না। এরকম অনেকগুলো বিষয় নিয়ে বারবার চেয়েছি এই আলেমগুলোরই হোক, জামিন হয়। সবচাইতে বেশি মানে হেল্প যিনি করেছেন তিনি হচ্ছে বর্তমান আইনমন্ত্রী, সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। যদিও উনি এই যে দিলীপ আগারওয়ালার জামিনের সাথে ওনার কিছুটা রোল ছিল, এবং কায়সার কামাল যিনি এখন ডেপুটি স্পিকার, এই দুইজনের রোল ছিল। আসিফ নজরুল এটার মূল হোতা ছিল, তাকে ছেড়ে দিয়েছে তারা। সম্ভবত 7টা মামলা রাতের আধারে চুপে 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 করে তারপরে একটা করে তারা জামিন দিয়ে তারা দেশ থেকে বার করে দিয়েছে। তারপরে আমরা জানতে পারি। এরপরে আসাদ ভাইয়ের বিরুদ্ধে আমি কথা বলেছি, কিন্তু সত্যি কথা বলতে আসাদ ভাই এই আলেমদের মুক্তির জন্য ওনার কাছে যখনই কোনো কথা বলেছি, তখনই উনি সাথে সাথে সেটা অ্যাকশন নিয়েছেন এবং দেখা গিয়েছে সেটা জামিন হয়েছে। এমনকি সেনাবাহিনীর, বিজিবির প্রধান যিনি বিজিবি, আমি হঠাৎ করে একদিন একটা পোস্ট করেছিলাম যে জামিনের বিষয় নিয়ে, মানে সংক্ষেপে বলি, তখন উনি একজনের মাধ্যমে, ওনার পরিচিত আরেক কলিগ, তো উনি ফোন দিল, ভাই উনি একটু কথা বলবেন। আমি বললাম সমস্যা নেই, কথা বলবো। উনি বললো, ভাই আপনি এটা পোস্ট করেছেন, এটা তো সত্যি না। আমি বললাম তাহলে আপনি ওনাদের জামিনের ব্যবস্থা করেন। যাক, তারপরে জামিন হয়ে গেল। ওই সময় সবশেষ জামিন যেটা ছিল সম্ভবত 31 জন বোধহয় জামিন হয় ওই দিন। এই যে এত কিছু হইল না, শেষমেশ শেষে বললাম না, কেন বললাম জানেন? এই ইউনূস সহ সবগুলারে কেন ধুইলাম জানেন? ধোয়ার পিছনে একটা কারণ আছে। ভাই আপনি, অনেক মানুষ আছে জ্ঞান দেয়, হ্যাঁ ভাই আপনি এটা এরকম কেন করলেন, এরকম কেন। আরে বেটা, তোর খারাপ লাগে না, আমার খারাপ লাগে। কি খারাপ লাগে জানিস? আমি কি করেছি? 1.5 বছর আলেম, বিডিআর, এদের জন্য বহুত কিছু নষ্ট করেছে, বহুত মানুষের সাথে সম্পর্ক নষ্ট করেছে। আজকে সেনাবাহিনীর সাথে যা আমার যে সমস্যা, এই পিলখানার ঘটনার বিচার যদি আমি না চাইতাম, সেনাবাহিনীর সাথে আমার কোনো সমস্যা হইতো না।